জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ সম্মেলনের সাইড লাইনে এমন আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে পড়েছে। ধরিত্রীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে হবে। এমআর আসাদের রিপোর্ট। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫টি স্বল্পোন্নত দেশের ক্লোজডোর বৈঠকে অংশ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। এর আগে সম্মেলনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। তিনি বলেন, বর্জ্য ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে বিকল্প নতুন জীবনধারা নির্মাণ করতে হবে। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রভাবে বৈশ্বিক জীবনযাত্রা সুরক্ষিত হবে বলেও মনে করেন প্রফেসর ইউনূস। This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এমআর আসাদ, মোহনা সংবাদ।